আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়া ভালো আছি। আজকে আমরা আলোচনা করব ফার্মি মুরগি, সরাইল মুরগি এবং বাহামা এবং দেশি মুরগি নিয়ে। আপনারা আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের ফার্মে রয়েছে অনেকগুলা ফার্মি মুরগি, এবং আপনার ওই খাঁচায় যে মুরগিগুলা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আপনার সরাইল মুরগি। আমাদের এই ফার্মি মুরগিগুলো প্রতিদিন প্রতিদিন আমরা ফিডের পাশাপাশি ঘাস এবং অন্যান্য শাকসবজি দিয়ে থাকি। যদি আপনারা আপনারা এই মুরগি পালন করে লাভবান হতে চান, তাহলে খাবার খরচ কমানোর জন্য আপনারা অবশ্যই কাঁচা শাকসবজি দিয়ে থাকবেন। এর থেকে আপনারা অনেক লাভবান হতে পারবেন। যদি খরচের পরিমাণ কমানো খুবই প্রয়োজন হয়, তবে এই ব্যবস্থা করা আপনার জন্য অনেক উপকার বয়ে আনবে। এছাড়াও পাশাপাশি আপনারা সরাইল এবং বাহামাকেও প্রতি গাছ দিতে পারেন। এভাবে যদি আপনারা প্রতিদিন দিয়ে থাকেন, তাহলে আপনাদের অনেক খাবারের কষ্ট কমে আসবে। এভাবে আপনারা চাইলে প্রতিদিন দিতে পারেন। প্রাণী। আমরা এই ফার্মিং মুরগিকে খাবারের পাশাপাশি গ্রিটও দিয়ে থাকি। আপনারা আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে মুরগিরা গ্রিট খাচ্ছে, এবং এক পাশে খাচ্ছে আপনার ফিড, এবং ফিডের পাশাপাশি আমরা গমও দিয়ে থাকি মুরগিকে। এই মুরগি সাধারণত 4 থেকে 4.5 মাস বয়সে ডিম দিয়ে থাকে। এই মুরগি যখন ডিম দেওয়া শুরু করবে, তখন একটানা 18 মাস পর্যন্ত ডিম দিয়ে ডিম দিতে ডিম দিয়ে থাকে। এই মুরগি পালনে যেমন আপনার লাভের লাভ রয়েছে, তেমনি খরচের পরিমাণও অনেকাংশে বেশি। যখন এই মুরগিগুলা ডিম দেওয়া শুরু করবে, তখন আপনার খরচের পরিমাণ সাথে এবং লাভ লাভ মিলালে দেখবেন যে আপনার খরচের থেকে লাভের পরিমাণ খুবই বেশি। এই মুরগি রোগ জ্বালায় অন্যান্য মুরগির তুলনায় খুবই কম। আমরা এই মুরগিকে রানীক্ষেত ভ্যাকসিন এবং বিভিন্ন রোগের ভ্যাকসিন দিয়ে দিয়ে রেখি, যাতে কোনো ধরনের রোগে আক্রান্ত না হয়। যদি আপনাদের কারো ফার্মিং মুরগির প্রয়োজন হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল নাম হচ্ছে বাড়ছি। এখানে আপনারা আমাদের সাথে সরাসরি ইনবক্সে যোগাযোগ করতে পারেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা দেখতে যাই আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।